শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এবার আমরা ফোড়নটা দিয়ে দিই। দেখুন এটা কতটা কমে যায়। এটা শুকনো শুকনো করে করলেই খেতে বেশি ভালো লাগে। পুরোনো দিনের এই রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। সম্পূর্ণ নিরামিষ এই কচু শাকের ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো। একবার আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমায় লিখে জানাবেন, তবেই তো আমি জানতে পারবো যে আপনাদের কেমন লাগে। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি কচু শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। ছোলা আর নারকেল দিয়ে এটা আমি বানিয়েছি। কচু শাক নিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা কেটে নেব। হাতের সাহায্যে এগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, খুবই সহজ। আর এই খোসা ছাড়ানোর সময় যদি না চুলকায় তাহলে জানবেন যে কচু শাকটা খুবই ভালো। খুবই সহজ, এইভাবে খোসাটা ছাড়িয়ে নেয়। এদিকে কচু শাকটা আমাদের খুব ভালোভাবে কাটা ধোয়া হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ হতে দিয়েছি। 1 গ্লাস জল দিয়ে দিলাম, এর বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম আর উপর নিচে করে দিচ্ছি, তা না হলে উপরের দিকের গুলো কাঁচা থেকে যাবে। নিচের গুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। চিপে চিপে জলটাকে আমরা বের করে দেব। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি কুচনো নারকেল দিয়ে দেবো। নারকেলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। নারকেলটা এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরানো কচু শাকটা দিয়ে দিই। এবার আমি হলুদ দিয়ে দিলাম, ভেজানো ছোলা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম আমরা কখনো হাই করব কখনো লো করব, এটা নিজেকে বুঝে নিতে হবে। দিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে, একদম মাখো মাখো হয়ে যাবে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগে। সেই সঙ্গে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এটাকে কিন্তু আরো শুকনো করতে হবে। সর্ষের তেল ঢেলে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এবার আমরা ফোড়নটা দিয়ে দিই। দেখুন এটা কতটা কমে যায়। এটা শুকনো শুকনো করে করলে খেতে বেশি ভালো লাগে। পুরোনো দিনের এই রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। সম্পূর্ণ নিরামিষ এই কচু শাকের ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো। একবার আপনারা বাড়িতে বানান আর খেয়ে আমায় লিখে জানাবেন, তবেই তো আমি জানতে পারবো যে আপনাদের কেমন লাগে। এদিকে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সম্পূর্ণ নিরামিষ এইরকম রান্না পেতে গেলে আপনারা লিখে জানাবেন আপনারা কী ধরনের রান্না দেখতে চান। আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখানো।